ভাইরা আমার মায়েরা, এই জন্য মানুষকে ঘৃণা করবেন না। স্বামী স্ত্রীকে কোনোদিন বলবে না বাড়ি থেকে বার হয়ে যাও। স্ত্রী কোনোদিন স্বামীকে বলবে না আমার তোমাকে বিবাহ করে জীবনটা বরবাদ হয়েছে। কারণ একজন স্বামী বিবির সবচাইতে কথায় বড় কষ্ট পায় যে তোমাকে বিবাহ করে আমার জীবনটা আপনার নষ্ট হয়ে গেছে। এই কথাটাই আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। আর স্বামীর সবচাইতে বড় কষ্ট স্বামীর কথায় বিবি পায় বাড়ি থেকে বার হয়ে যাও, এই কথায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পর্যন্ত আপনার নারাজ হয়ে যায়। কেন না আপনার বিবিদের ঘর হলো স্বামীর ঘরটাই আপন। আজকে স্বামী যদি বলে বাড়ি থেকে বের হয়ে যাও, বাপের বাড়িতে যদি গিয়ে থাকে 10 দিন পরে বাপের বাড়িতেও বলবে স্বামীর ঘরে তুই থাকতে পারিস না, স্বামীর ঘরে গিয়ে বসবাস কর। এই জন্য মায়েদের কোনো বাড়ি নয়, স্বামীর ঘর পরের ঘর, বাপের ঘর পরের ঘর। এই জন্য কোনোদিন জীবনে মা বোনদের খোটা দেবেন না, বাড়ি থেকে বার হয়ে যা। এই কথাটাই আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। আর বিবিরা কোনোদিন স্বামীদের বলবে না যে তোমাকে বিবাহ করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি রোজগার করো না, উপার্জন করো না, তোমার ব্যবহার চরিত্র ভালো নয়। এই কথা কোনোদিন স্বামীকে বলবে না। স্বামী যদি খারাপ হয়, মদ্যপান করে, জুয়া খেলে, স্বামী যদি উপার্জন না করে, ওই বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীকে তুমি পরিবর্তন ঘটাও, আমার স্বামীকে তুমি হেদায়েত করো। কারণ আমার মায়েদের দোয়া তাহাজ্জুদের নামাজের পরে আমার আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আঁচলখানা উঠায়া যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, আল্লাহ গো আমার স্বামীকে সঠিক পথের পথিক বানায় দাও, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। আর তোমার স্বামীকে সঠিক পথের পথিক বানাবে, তোমাকে ভালোবাসবে, মহব্বত করবে। আর তোমার স্বামীর যদি ব্যবহার চরিত্র খারাপ হয়, পাশের বাড়ির বউকে বলে লাভ হবে না, তোমার চাচাকে বলে লাভ হবে না, তোমার পুলিশ প্রশাসনকে বলে লাভ হবে না, পরিবর্তন হবে না, আরো খারাপ হবে। অতএব তুমি একটা কাজ করো, নামাজ ধরো, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করো। কারণ একটা মানুষকে যদি পরিবর্তন করতে পারে আমার আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ এসেছে। মুরিদ আসার পরে বলতেছে, হুজুর গো আপনার নাম আমি অনেক শুনেছি, আপনি আল্লাহর ওলি, আপনার অনেক কারামাত আমি দেখেছি। ওগো আল্লাহর ওলি, আমি বড় আশা নিয়ে, বড় নিয়াত নিয়ে আপনার কাছে এসেছি মুরিদ হব বলে, কিন্তু আমার কয়েকটা বদ অভ্যাস আছে, এই অভ্যাসগুলো আমি ছাড়তে পারবো না। তবে যদি আপনি আমাকে মুরিদ করেন, বলে কি বদ অভ্যাস বলো? বলে 1 নম্বর হলো আমি মদ্যপান করি, 2য় নাম্বার হলো আমি নামাজ পড়ি না, 3য় নাম্বার হলো আমি চুরি করে, ডাকাতি করে। এই সমস্ত কাজ থেকে যদি আমাকে বিরত রাখে আমি আপনার কাছে মুরিদ হব না। আর আপনি যদি আমাকে বলেন ঠিক আছে তুমি যাই করো না কেন, আমার কাছে তুমি মুরিদ হয়ে যাও, তবে আপনার কাছে আমি মুরিদ হয়ে যাব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হে আল্লাহর বান্দা শোনো রে, তুমি যত খারাপ কাজ আছে তুমি করো, কোনো অসুবিধা না, কিন্তু আমার কাছে একবার তুমি মুরিদ হয়ে যাও। মুরিদ হবে আমার কাছে, আমি দোয়া করব আল্লাহর কাছে, হেদায়েত করবে তোমাকে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আপনার আল্লাহর বান্দা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবা মুরিদ হয়ে গেলে, বাড়িতে আসলে রাত্রি বেলা এবার বাবা চুরি করতে যাবে, যার যেটা কাজ বাবারে সেটাই সে করবে। এবার আপনার বিবি কি করলে, তেল মাখায়া দিলেন আর আপনার মোবিল কালো মাখায়া দিলেন, যাতে চিনতে না পারে, পাকড়াও করলে যেন ধরতে না পারে। এখন বাবা ইন্টারনেটে চুরি হয়, এখন বাবা আপনার সাইবার ক্যাফে চুরি হয়। আগে বাবা বাড়িতে গিয়ে চুরি হতো, তেল আপনার বেশি করে বেঁকে নিত যাতে ধরতে না পারে, পিছলে যাই, এরকম ছিল কি ছিল না? ছিল বাবা। এবার বাবা মোবিলে মেখে নিল আর যেন তেল মেখে নিল, নেওয়ার পরে চুরি করতে গেল রাজার বাড়িতে। এবার রাজার বাড়িতে চুরি করার পরে এবার যখন বার হয়ে যাচ্ছে, মসজিদে যেন আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মসজিদে আজান শুরু হয়ে গেছে। আর চট করে মনে পড়ে গেছে, আল্লাহ আমি মুরিদ হয়েছিলাম আমার মুরব্বি আব্দুল কাদের জিলানীর কাছে, কিন্তু আমার হুজুর বলেছিল তোমার শর্তগুলো আমি মেনে নিয়েছি, আমার একটা শর্ত তোমাকে মানতে হবে, সেটা হলো মসজিদে যখন আজান হবে আজানটা তোমাকে দাঁড়িয়ে শ্রবণ করতে হবে, কোন কাজ করা যাবে না। ওই মুরিদ দাঁড়ায়া মসজিদের আজান শ্রবণ করতে আরম্ভ করেছে। এবার মসজিদের আজান যখন শেষ হয়ে গেছে, এবার পিছন ফিরে তাকায়া দেখছে যেন রাজা প্রজা সবাই যেন জায়নামাজ নিয়ে বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার চোর পালাইতে পারে না, আপনার দাঁড়াইতেও পারে না, কারণ চোরের মন আপনার পুলিশ পুলিশ করতে আছে। এবার রাজা বলতেছে, এ মেহমান শোনো রে, আজকে মসজিদে যখন আজান হইতেছিল আমি মনে করলাম আল্লাহ তোমাকে হয়তো পাঠিয়েছে, আজকে নামাজ তুমি পড়াইবে। ওই মুরিদ চিন্তা করে আমি তো আলিফ থেকে বা পর্যন্ত জানি না, আমি কেমন করে নামাজ পড়াবো, বড় চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে রক্ষা করো। আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি গায়েবী আপনার চেহারা নিয়ে হাজির হইলেন। মুরিদকে একবার বুকের মধ্যে ধরে নিলেন আর ওই মুরিদকে বললেন, ভয় করিস না, ভয় করিস না, নামাজ পড়াতে শুরু করে দে, নামাজ পড়াতে পারবি, কোনো অসুবিধা হবে না। এবার মুরিদ যখন দাঁড়ায় গেলেন নামাজ শুরু করে দিলেন, সূরা ফাতিহা পড়েছে, এবার বাবা সূরা মিলাইছে। এবার ওই মুরিদ বলতেছে, খোদার কসম করে বলে আমার কোরআন জানা ছিল না। আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন আমাকে বুকে জড়ায়া ধরলো, আমি খোদার কসম করে বলি আমার মনে হয় আমি যখন পড়তে আরম্ভ করেছি মনে হচ্ছে 30 পারা কোরআন পড়ে দিব, আমার সব কিছু যেন মুখস্থ ঠোঁটস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুরিদ নামাজ পড়ায়া রাজাকে বলতেছে, আমাদের রাজা আমি আপনার বাড়িতে এসেছিলাম চুরি করবার জন্য, আমার ব্যাগের মধ্যে সোনা দানা আছে। রাজা বলল, শোনো রে, আমি যখন তোমার পিছনে নামাজ পড়ে নিয়েছি, তুমি আমার বাদশা, তুমি আমার রাজা, অতএব তুমি চুরি করতে আসো আর যাই করতে আসো না কেন, আজকে যত মাল তুমি নিয়েছ সমস্ত মালগুলো আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুরিদ সমস্ত কিছু সোনা দানাগুলো লইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে হাজির হয়ে যায়, বলছে, হুজুর গো, আজকে বড় একটা অলৌকিক দৃশ্য ঘটে গেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, আজকে তোমার কি অলৌকিক দৃশ্য ঘটে গেছে আমি বড় পীর জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয় তারা পেছনের খবর সামনের খবর রাখে। একজন ওলির পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুরিদ বলল, হুজুর গো, আজকে আমি এত বড় বিপদ থেকে যখন বেঁচে গেছে, আমি যখন কোরআনের হাফেজ হয়ে গেছে, আল্লাহর ওলি খোদার কসম করে বলি আপনাকে, আজকে থেকে চুরি করব না, আজকে থেকে মদ্যপান করব না, আজকে থেকে নামাজ কাজা করব না। ও মুর্শিদ, আজকে থেকে খোদার কসম করে বলি, আল্লাহ আল্লাহ ছাড়া, রাসূলের গোলামি ছাড়া, আল্লাহর ওলির গোলামি ছাড়া আমি কারো দরবারে হাজির হব না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, রে মুরিদ করা কাজ হলো আমার, হেদায়েতের পথ দেখানো কাজ হলো আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে কখন হেদায়েত করে এটা একমাত্র আল্লাহ জানে। জগতের মানুষ কেউ বলতে পারবে না কে কখন হেদায়েতের পথটা পাবে। আজকে বাবাজি ভাইরা, মানুষকে হেদায়েতের পথ দেখানোর আগে, মানুষকে সত্য কথা বলার আগে আমরা বাচ্চা বাচ্চা ছেলেকে মিথ্যা কথা শিখিয়ে দিই। আজকে দেখবেন 100-র মধ্যে 99টা মানুষ মিথ্যার বাবা সাগর হয়ে গেছে, সত্যের আলে পর্যন্ত যায় না। বাপ বাড়িতে আছে, মা বাড়িতে আছে, মোবাইলে ফোন এসেছে, এবার মোবাইল ফোনটা এবার বাচ্চা ছেলে ধরে নিয়েছে, কারণ কার্টুন দেখতেছিল। এখন বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলেরা কার্টুনের ভক্ত। না কথা ঠিক বললাম না ভুল বললাম? বাচ্চা ছেলেরা কার্টুনের ভক্ত, খাবার খায় না, খাবারের প্রতি চাহিদা নাই,
মোবাইল দিলে তাদের পেট পূরণ হয়ে যায়। বাপ মা সবসময় কিচিবিচি করে খাবার জন্য, ছেলে কিন্তু খায় না। আজকে ওই বাচ্চা তো দূরের কথা, বড় বড় জওয়ানেরা রাস্তার মোড়ে গাছের তলা আর বড় বড় সাঁকুর উপরে বসে গিয়েছে, মুখে বিড়ি হাতে মোবাইল, আর শুধু বলছে মার 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 ধর ধর, বুঝলেন না? মুড়ে মুড়ে বসে গেছে। এখন আপনার মুখে বিড়ি আর হাতে মোবাইল, মাস্টার যাচ্ছে, চাচা যাচ্ছে, ভাতিজা যাচ্ছে, এখন বলছে হাই রে মোবাইলটা রাখবি না? ঠিক আছে, কমসে কম বিড়িটা তো ফেল। বলছে তার বাপের টাকায় বিড়ি খাচ্ছি নাকি আমার বাপের টাকায় খাচ্ছি, যে যাবে যাক, অসুবিধা কিছু না। বড়রা আপনার ছোটদের স্নেহ করে না, আর ছোটরা বড়দের সম্মান করে না। আজকে বর্তমানে এই পরিস্থিতি বাবা এসে গিয়েছে। আমি যেটা বলতেছিলাম, আজকে বাচ্চারা তো দূরের কথা, বড়রা জওয়ানেরা পর্যন্ত মোবাইল নিয়ে পাগল হয়ে যায়। বেরাদা ওই বাচ্চা ছেলে মোবাইলের ফোনটা ধরে নিয়েছে, এখন বাপে কথা বলবে না, মায়ে কথা বলবে না, এই জন্য বাচ্চাকে মিথ্যা কথা শিখাইছে যে ফোনে বলে দে আব্বা মা বাড়িতে নাই। বলছে কে? বলছে না, বলে দিচ্ছে বল আব্বা মা বাড়িতে না। হ্যাঁ মা জননী বাপজিরা, তুমি হয়তো মাইন্ডে নিলা না, তুমি হয়তো কথাটাকে ভাবলা না। আজকে তুমি ওই বাচ্চাটিকে মিথ্যা শিখাইলা, ওই বাচ্চাটা যখন বড় হবে তোমাকে এত মিথ্যা কথা বলবে, একটা মিথ্যা কথা শিখানোর জন্য। ওই মিথ্যা কথার কারণে বাপ মা জ্বলা পুড়িয়া ঝলসাইয়া যাবে। এই জন্য বাচ্চাদের মিথ্যা কথা শিখাবেন না। বাবাজি ভাইরা মিথ্যা বলবেন না, কারণ ধ্বংসের পথ যদি হয় এক নম্বরে মিথ্যা কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য বাচ্চাদেরকে আগলে রাখবে, বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবে, কারণ মুসলমানকে ধ্বংস করার জন্য ইহুদিরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মোবাইল পৌঁছে দিয়েছে, যার জন্য আজকে মুসলমান যুব সমাজ ধ্বংসের পথে চলে গিয়েছে। আপনি বলবেন হুজুর কেমন করে? আজকে যে জায়গায় আপনারা জালসা লাগিয়েছেন, এই জালসাতে একটা করে বাড়ি থেকে যদি লোক আসে, প্যান্ডেলে জায়গা হবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? জায়গা হবে না। আজকে মানুষ জালসায় আসে না। জালসায় যদি আসে, ভালো ভালো গজাল বললে পছন্দ হয় না, আর আল্লাহর শানে হাম পড়লে পছন্দ হয় না, ওলির শানে গজাল পড়লে পছন্দ হয় না। এখন নবীর প্রেমে পাগল হইয়া যদি নাচ পরিবেশন করা যায়, যুবকের শান যখন বলা হচ্ছে, বলে এই গজালটা আজকে থেকে 80 বছর আগে শুনেছিলাম। এই যুবক মুসলমানেরা বলে যায়, আমার নবীর নাচ, আমার খোদার হাত কিয়ামত পর্যন্ত পুরানো হবে না। আর যেই দিন তোমার কাছে আমার কাছে পুরানো হয়ে যাবে, সেই দিন কিয়ামত এসে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে ওয়াজ যদি শুনতে হয় মহব্বত করে শুনতে হবে, আর যদি মহব্বত করে না শুনি আমাদের কোনো লাভ আসবে না। আপনার বাপ বেটা গেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে, বাপ বেটা একসাথে অনেক সময় যায় না, জুম্মার নামাজ পড়তে মসজিদে গেছে, ইমাম সাহেব বিবাহ সম্পর্কে আলোচনা শুরু করেছে যে বেটা বড় হলে বিয়ে দিতে হবে, 30 বছর 25 বছর পার হলে বিয়ে দিতে হবে। এখন বেটা মনে মনে মিচকি মিচকি হাসছে, আর মনে মনে বলছে মৌলবি একবারে ঠিক ওয়াজ ধরেছে। কথা বললেন না যে আমার 25 বছর পার হয়েছে, বাপে বিয়ে দেয় না। আজকে আব্বাও এসেছে মসজিদে, আমিও এসেছি মসজিদে, নিশ্চয়ই আব্বা ওয়াজ শুনবে আর বাড়িতে যাই আমার বিয়ের ব্যবস্থা করবে। বেটা কিন্তু খুশি হয়ে গেছে, আধ ঘন্টা ওয়াজ হয়েছে বিয়ে সম্পর্কে। এবার বেটা মনে মনে ভাবছে যে একবার আব্বার দিকে তাকিয়ে দেখি আব্বা কি করছে, আব্বা কি করছে একবার তাকিয়ে দেখে। এবার লজ্জায় লজ্জায় আব্বার দিকে একবার টেढ़ा চোখে যখন তাকিয়ে দেখছে, আব্বা লাখ দেখে ঘুমাইছে। কথা বললেন না? অনেকে জমিতে মাঠে কাজকর্ম করে আর মসজিদে জুম্মার নামাজ পড়তে যায়, আর যাওয়ার পরে বুঝলেন এই ইমাম সাহেব খুতবা বা বক্তব্য দিলে অনেক মুসল্লি আছে, এই দেখেন চলে কি চলে না? চলে। ওই ছেলে ভাবছে তাহলে বিয়ের বক্তব্য যখন মৌলবি দিয়েছে, এবার বাড়িতে গেলে কাজ হয়তো হবে, বাপ হয়তো বউ খুঁজবে। এবার টেढ़ा চোখে তাকিয়ে দেখছে তো বাপ ঘুমাইছে। আচ্ছা বলেন মৌলবির ওয়াজ ওর কানে পৌঁছেছে? পৌঁছেছে না, ও কি করছে? ঘুমাচ্ছে। হ্যাঁ বাবাজি ভাইরা,
ঠিক তেমনি মৌলভী ওয়াজ করে যাবে, আপনি কর্ণপাত করবেন না, শুনবেন না, ওই ওয়াজে কোনো কাজ হবে না, আপনার জীবন পরিবর্তন হবে না। জীবন যদি পরিবর্তন করতে হয়, নবীর সঙ্গে মহব্বত রাখতে হবে, আমার আল্লাহর ওলির সঙ্গে মহব্বত রাখতে হবে। আল্লাহর ওলিকে মহব্বত না করলে নবী পাওয়া যাবে না, আর নবীকে মহব্বত না করলে আল্লাহ পাওয়া যাবে না। আর আল্লাহ যদি পাওয়া না যায়, কোনদিন মুমিন হওয়া যাবে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। বাবাজি ভাইরা, নবীকে মহব্বত করতে হবে কেমন করে একবার আপনাদের কাছে জানিয়ে দিয়ে যায়, বুঝা দিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আমরা ইসলামের প্রচার ও প্রসার লুকায়িত ভাবে, চুপায়িত ভাবে করি, আজকে আপনারা লুকিয়ে লুকিয়ে ইসলামের প্রচার করি। এমন একটা সময় ছিল রে বাবা, লুকিয়ে লুকিয়ে আপনার নামাজ পড়তে হতো, কাফেররা জানতে পারলে আমার নবীজির দিকে আপনার পাথর মারা হতো, যারা নামাজ পড়তো তাদেরকে পাথর মারা হতো। আজকে বাবার প্রকাশ্যে নামাজ পড়লে কেউ কিছু বলার না, অতএব মসজিদ খালি থাকে, মসজিদ খালি থাকে, মুসল্লি পাওয়া যায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাবারে আজকে এলাকার মধ্যে ঘুরে দেখবে, আজকে মসজিদ হয়েছে পাকা, টালি হয়েছে, এসি হয়েছে, মসজিদ কিন্তু কাঁচা অনেক জায়গায় না। 1000-এর মধ্যে খুঁজে খুঁজে দেখলে একটা হয়তো আপনার কাঁচা মসজিদ পাওয়া যাবে, কিন্তু আপনার 999টা মসজিদে টালি বসানো দেখা যাবে, কিন্তু এই মসজিদে মুসল্লি পাওয়া যায় না। এই জন্য বাবারে আজকে আল্লাহর ঘরে হাজির হইয়া আল্লাহকে খুশি করতে পারি না। এই জন্য আজকে বর্তমানে আমাদের রোগ বালা দূর হয় না। এ বাবা, একটা ন্যায্য কথা, সত্য কথা বলে যায়, আজও পর্যন্ত কি শুনেছেন কোন পাগলের আপনার হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক হয়েছে? শুনেছেন? কোন পাগলের হয় না? আমি তো বাবা শুনি না। বাবারে কোন পাগল না খেয়ে মারা গেছে, অসুখ হয়ে গেছে, ভিটামিন কমে গেছে, এইরকম শুনেছেন? শুনেছেন? আমি তো শুনি না। বাবারে আজকে কয়েকদিন আগে আমার বাবা মাথাটা যেন ঝিমঝিম করতেছিল, ডাক্তারের কাছে গেলাম বহরমপুরে, এবার রক্ত পরীক্ষা করালো, করার পরে বলছে, হুজুর আপনার ভিটামিন B12 কম আছে। আমাকে বলছে, এত বড় তাগড়া শরীর, বলছে যে ভিটামিন B12 কম আছে। আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ। এবার বুঝলেন 1 সপ্তাহ পরে একটা করে ট্যাবলেট খাইতে দিলে, 1 সপ্তাহ খাওয়ার পরে ফ্রি হয়ে গেলাম। তার মানে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ অবশ্যই আমার ভিটামিন কম আছে। হ্যাঁ বাবাজি ভাইরা, কথা বলে যায়, আজকে একটা দিনও ফাঁকা নাই, প্রত্যেক দিনে প্রোগ্রাম আছে। মানুষ জিজ্ঞাসা করে বলে, হুজুর কি খাবেন? গরু খাবেন, খাসি খাবেন, মুরগি খাবেন, পোল্ট্রি খাবেন, কি খাবেন? একবার বলে আপনার কমিটির ছেলেরাও আপনার জিজ্ঞাসা করে যায়, বাবাজি ভাইরা খাবারের অভাব নাই বাবা, তবু আমার ভিটামিনের ঘাটতি হয়েছে, আপনার ভিটামিনের ঘাটতি হয়েছে, আপনার ছেলের ভিটামিনের ঘাটতি হয়েছে, মুখে ঘা হয়েছে, কিন্তু বাবারে রাস্তা পথে পাগল ঘুরে, কিন্তু ওই পাগল
কখন খায় আর না খায় কোনো ঠিক না, কিন্তু ওই পাগলের ভিটামিনের অভাব হয় না, স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক হয় না, কারণ এই পাগল আল্লাহ ছাড়া কিছু বোঝে না। এই পাগলের ইবাদত নাই, বান্দেগি না। এই পাগল মারা গেলে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনাকে খুশি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর বলে, হুজুর গো, আজকে যে আমরা ইসলামের প্রচারটা লুকায়িত ভাবে করছে, আজকে আমাদের ধর্মটা সত্যের ধর্ম না মিথ্যার ধর্ম? নবী আমার বলে, শোনো রে, এই ইসলাম ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম, এই ইসলাম ধর্মটা একমাত্র সততার ধর্ম, এই ইসলাম ধর্মটা একমাত্র সত্য ধর্ম। অতএব শোনো, আজকে তোমাকে বলে যা, ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোন ধর্ম না। এই দেখেন 3 ক্যান 500 টাকা 1500 টাকা, কি নাম? টিয়ারুল শেখ। আপনি দিলেন? আপনি আর 500 টাকা বাড়িয়ে দেন, আবার দিবেন 2000। হ্যাঁ, ওটাই বললাম, কি নাম বললেন? টিয়ারুল শেখ। এই দেখেন, আজ যদি টয়ের জায়গায় প হয়ে যেত তা আমারই মিতে হয়ে যেত, আরো 500 টাকা বাড়িয়ে নিতাম। কথা বললেন না তো? মিতে একটা অক্ষরের জন্য আলাদা হয়ে গেল, যেন 500 টাকা বাড়িয়ে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব টিয়ারুল ইসলাম সাহেব 2000 টাকা। দাদা জোরে বলবি জিন্দাবাদ। হায়রে সাদের বাতাসা, তোর জন্যই আশা, আমাদের যদি এটাই হয় ভরসা, আমাদের সব কিছু হয়ে যাবে নিরাশা। কথা বুঝলেন না বাবাজি? ভাইরা যেটা বলতেছিলাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর শোনো রে, আজকে ইসলাম ধর্মের মতো আর পৃথিবীতে কোনো ধর্ম নয়। আবু বকর বলে, হুজুর, যদি আমার ইসলাম ধর্মটা সত্যর ধর্ম হলো, তবে কেন লুকায়িত ছুপায়িত ভাবে ইসলামের প্রচার করব? ওগো নবীজি, একবার আপনি ঘোষণা করে দে, আমি আগামী কালকে থেকে ইসলামের প্রচার ও প্রসারটা প্রকাশ্যে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সকল সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমার সাহাবীরা, আগামী কাল থেকে তোমাদের ইসলামের প্রচার প্রকাশ্যে করতে হবে। কে কে প্রকাশ্যে ইসলাম প্রচার করবে একবার বলো। সঙ্গে সঙ্গে আবু বকর হাত উঠিয়ে দিয়েছে, আর আবু বকর যেমনই হাত উঠানো, সকল সাহাবীরা হাত উঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে যদি আমি জিজ্ঞাসা করি আমাদের শেষ নবীর নাম কি, সবাই বলতে পারবে, কিন্তু আপনার সবাই বলবে না, লজ্জা করবে। আর একজন যদি হাত উঠিয়ে দেয় তো সবাই হাত উঠিয়ে দিবে, যে ও যদি হাত উঠাইতে পারে আমি কেন পারবো না? কথা বললেন না বাবারে? দেখা দেখি আপনার অনেক সময় অনেক কিছুই হয়। এবার আজকে বাংলাদেশ মুসলমান দেশ হতে পারে, কিন্তু বাবারে বাংলাদেশের মুসলমানের চাইতে আজকে আমাদের ভারতবর্ষের মুসলমানেরা সব চাইতে বেশি শিক্ষিত এবং ইসলামিক কালচার বেশি করে, ইবাদতের মাধ্যমে তারা বেশি থাকে। বলবেন হুজুর কেমন করে? বাংলাদেশের একজনকে জিজ্ঞাসা করছে, সাংবাদিক বলে, শেষ নবীর নাম কি দেবে? যে শেখ হাসিনা। বুঝলেন না? একজনকে বলছে যে শেষ নবীর নাম কি আপনি জানেন? বলছে হ্যাঁ জানি। তো বলছে বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। আচ্ছা বলেন, আমাদের ভারতে এইরকম মূর্খ একটা মুসলমান আছে? নাই। ভারতের মুসলমান জানে যে আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা বাংলাদেশের চাইতে ভারতের মুসলমানেরা অনেক ইবাদতে এগিয়ে আছে, অনেক সুশিক্ষায় শিক্ষিত আছে রে বাবা। যদি আমরা হিন্দুস্তানে আপনারা বসবাস করি, তারা মুসলমান দেশে বসবাস করুক গা। আজকে বাবারে বাংলাদেশের অনেক মুসলমানের কারণে আজকে আমাদের ভারতবর্ষে মুসলমানের প্রতি ইফেক্ট পড়ছে। আজকে বাংলাদেশের মুসলমানের কারণে আজকে ভারতবর্ষের অনেক মুসলমানের বদনাম হচ্ছে কি হচ্ছে না? আজকে বাবা ওয়াজের মাধ্যমে তারা মারামারি লড়ালড়ি কত রকম কথাবার্তা চালাচ্ছে, কিন্তু ভারতের মুসলমানের বক্তারা, ভারতে আজকে অনেক বক্তারা হয়তো কিছু বলে, কিন্তু বাবা দেশ নিয়ে, কিন্তু বাবা অনেক সময় আপনার বক্তাদেরকে আপনার কাদা ছোড়াছুড়ি করে না। বাবারে ওই দিকে আমি আর যাইতে চাই না, আসেন এই দিকে আসে। আমার আবু বকর সঙ্গে সঙ্গে হাত উঠায় দিলে, তারপরে সকল সাহাবী হাত উঠাইলে, এবার বলল বাড়ি যাও, আগামী কাল থেকে প্রকাশ্যে ইসলামের প্রচার হবে। আবু বকর এবার যখন বাড়ি যাইতেছে, হঠাৎ করে যেন পাথরের ন্যায় বৃষ্টি পড়তে
ছুটে আছে। আবু বকরের দিকে যেন পাথর ছুটে আসছে, আবু বকরের শরীরটা পাথরের আঘাতে যেন রক্তাক্ত হয়ে গেল। আবু বকর বলছে, শোনো, আজকে আমাকে পাথরের আঘাত করছো কেন? কি এমন দোষ করেছে, কি এমন ক্ষতি করেছে? কাফেরেরা বলে, শোনো রে, আজকে ইসলামের প্রচারের জন্য আজকে সর্বপ্রথম নবীর সঙ্গ তুমি দিয়েছো, এই জন্য তোমাকে আমরা পাথরের আঘাত করতে আছি। আজকে নবীর সঙ্গ যদি তুমি ছেড়ে দাও, আজকে তোমাকে পাথরের আঘাত করব না, আজকে তোমাকে মারবো না, আজকে তোমাকে ছেড়ে দেব। আবু বকর বলে, শোনো, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি পাথরের আঘাত করো, আমার পাথরের আঘাত হতে হতে যদি আমার শরীরের রক্ত যদি পুরো শেষ হয়ে যায়, আমার যদি মত ঘটে যায়, আমি তবু নবীর সঙ্গ ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকরের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, আবু বকর যেন মরুভূমির উপরে পড়ে গেছে। কাফেররা মনে করেছে হয়তো আবু বকর আর বেঁচে নয়, সবাই যেন পালিয়ে গেছে। আবু বকর গুটি গুটি পায়ে উঠে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর এবার আবু বকরের মা যখন দেখেছে, আবু বকরের মা দৌড়াতে দৌড়াতে আসিয়া নিজের সন্তানকে বাবা জড়িয়ে ধরেছে, বলে, বেটা রে, আজকে তোমার শরীরটা রক্তাক্ত কেন? কেন না পৃথিবীর মধ্যে একটা সন্তানের আঘাত একজন মা সহ্য করতে পারে না, কারণ পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভালো সন্তানকে একজন মাই বাসে, কেউ বাঁচতে পারে না। মা জননী আবু বকরকে বাড়িতে নিয়ে এসে উঠোনের উপরে শোয়া দিয়া গরম পানি করে নিয়ে এসে স্যাদ দিতে আছে। স্যাদ বোঝা ব্যথা হলে মা এরা দেখবেন আপনার স্যাদ দেয় গরম পানি, এখন আবার আপনার ফ্রিজের বরফ ঘষে। মা জননী যখন গরম পানির স্যাদ দিতে আছে, আবু বকর বলে, মা, আজকে আমার শরীরে গরম পানির স্যাদ দিয়ে কাজ হবে না মা, আজকে আমার নবীর কাছে নিয়ে চলো। আজকে আমার নবীর কাছে গেলে, আমার নবীর চেহারা দেখলে আমার সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু বকরকে যখন মা ধরে নিয়ে নবীর কাছে নিয়ে গেল, চাদর দিয়ে ক্ষত বিক্ষত জায়গাগুলো যেন আপনার ঢাকতে আছে। আর আমার মতো আপনার মতো লোক হলে নেতার কাছে গেলে একটু খাম থাকলে একটু বেশি করে দেখেন মাইরা থইনি বলতাম না, একবারে গোবারে করে মাইরাছে, কোথায় বলতাম। কিন্তু আমার আবু বকর আপনার খাম জায়গাগুলো ঢাকতেছে যেন আমার নবী দেখতে না পায়। আর আমার নবী যদি দেখেলে তবে আমার নবী কষ্ট পেয়ে যাবে, আর যদি আমার নবী কষ্ট পেয়ে যায় আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আপনার ক্ষত বিক্ষত জায়গাগুলো ঢাকতেছে। আমার নবী বলে, আবু বকর, তোমার ক্ষত বিক্ষত জায়গাগুলো ঢাকিও না, কারণ আমি নবী ইলমে গায়বের সংবাদ দেনেওয়ালা দাতা, আমি সব কিছু জানি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর তুমি কেমন আছো এখন বলো। আবু বকর বলে, হুজুর গো, আমার এত শরীরে ব্যথা বেদনা যন্ত্রণা ছিল, যখন থেকে আপনার চেহারা মুবারকখানা আমি দেখে নিয়েছি, আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। কেমন মহব্বত ছিল দেখে যে আমার নবীকে দেখিয়া আজকে আমার আবু বকরের শরীরের ব্যথা দূর হয়ে গেছে। লাইলি মজনু নাম আমরা ইতিহাসের পাতায় শুনেছি, আমরা অনেক সময় সিরিয়ালে দেখেছি, বাচ্চাকালে আমরা দেখেছি টিভির পর্দায় হয়তো ওই লাইলি মজনুর প্রেম। এই কাহিনী আমরা অনেকে জানি। মজনু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন নামাজি নামাজ পড়ছে, আর ওই মজনুকে বলছে, আমি নামাজ পড়ছি দেখতে পাচ্ছি আমার সামনে দিয়ে যাচ্ছে, নামাজ যে পড়ে তার সামনে দিয়ে যেতে হয় না, তুই জানিস না? তো মজনু বলছে, তুমি কার জন্য নামাজ পড়ছো? বলে, আল্লাহর জন্য। নামাজ শব্দের অর্থকে বলে আত্মসমর্পণ করা। বলে, কার কাছে আত্মসমর্পণ করেছে? বলে, আল্লাহর কাছে। বলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে কেন? বলে, আল্লাহকে ভালোবাসি তাই। ওই মজনু বলল যে আল্লাহ সারা জাহান সৃষ্টি করেছে তাকে ভালোবেসে তুমি নামাজে দাঁড়িয়েছো, আর আমি একজন মজনু লাইলির প্রেমে পাগল হয়ে গেছি। তুমি নামাজ পড়ছো না, কি করছো আমি দেখতে পাচ্ছি না, আমি পাগল হয়ে গেছি প্রেমে। আজকে আমি একজন মানুষের প্রেমে যদি এত পাগল হো, তুমি তো আল্লাহর প্রেমে পাগল হয়েছ।
আমি সামনে দিয়ে যাই, তুমি দেখো কেমন করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যে সামনে দিয়ে যাই, তুমি কেমন করে দেখো। তুমি তো আল্লাহর প্রেমে পাগল। আজকে সামনে দিয়ে আমি কেন একটা ট্রেন গেলেও বুঝতে পারবে না, কারণ তুমি নামাজ পড়ছো। আর নামাজ মানে আত্মসমর্পণ করা আল্লাহর দরবারে। নামাজ যত অবস্থা কেমন যদি হয়ে যায়, একজন নামাজি জানতেও পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই আবু বকর কত ভালোবাসে আমার নবীকে, আমার নবীকে দেখিয়ে ব্যথা বেদনা দূর হয়ে গেছে। আমার নবী বলে, আবু বকর তোমাকে আগেই বলেছিলাম, ইসলামের প্রচার প্রসার যদি প্রকাশ্যে করে কাফেরেরা আঘাত করবে। আজকে তোমাকে আঘাত করেছে আবু বকর। আমার আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে, চিঠি এসেছে, মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করতে হবে। আমাকে মক্কা থেকে মদিনায় যাইতে হবে। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গো, আমি কেমন করে থাকবো? আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনাকে যদি না দেখে আমার একটা মুহূর্ত চলবে না। হুজুর গো, আপনি যে মক্কা থেকে মদিনায় যাবেন, আমি আবু বকর, আপনি কি আমাকে নিয়ে যাবেন না? আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কবি কি বলছে? আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি।